আমরা সকলেই প্রত্যাশা করছি, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি, বিগত 16 বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে, বাংলাদেশের মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত 16 বছর ধরে স্বৈরাচার, যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য। স্বৈরাচার বিদায় হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। অন্তর্বর্তীকালীন যে সংস্কারগুলোর প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবগুলো প্রায় 90%, 95% প্রস্তাবনা বিএনপি আরো 2.5 বছর আগে দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে, বিএনপি তার মতামত দিয়েছে। হ্যাঁ, কোন কোন বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত পার্থক্য আছে, কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়, এবং এই কাজগুলো যদি করতে হয়, দেশের ভবিষ্যৎ সন্তান যারা, আজ যারা শিশু, আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন, দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন, দেশের কিশোর যুবক, যে কোনো মানুষ যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই, সেটি দেশে হোক সেটি বিদেশে হোক, তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসেবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা, ছোট ছোট উদ্যোক্তা যারা, তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা, কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো, কৃষককে সঠিক সময় তার সার, বীজ, কীটনাশক সরবরাহের প্রস্তুতি গ্রহণ করা, মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার, সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায়, এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয়, তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার, প্রিয় ভাই বোনেরা, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে। প্রিয় সহকর্মীবৃন্দরা, একটু আগে আমি একটি কথা বলেছিলাম, এই কাউন্সিলে আজকে 2 পদে 6 জন প্রার্থী আছে। আপনারা হয়তো বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী, কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে, ডিসিপ্লিন ভাবে আজ বসে আছেন। প্রিয় ভাই বোন, ওই যে ফেব্রুয়ারি মাস, এই মাসে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে যদি আমাদের যে 31 দফা, আমাদের যেই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম, এইগুলোর পক্ষে যদি রায়, জনগণের রায় নিয়ে আসতে হয়, তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে, আপনারা আজকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলরে যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন, দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন, সেটি বিএনপি হোক, সেটি যুব দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, ছাত্র দল হোক, মহিলা দল হোক, আইনজীবী দল হোক, তাঁতি দল হোক, অর্থাৎ এক কথায় ধানের শীষে যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি? সেটি হচ্ছে যে কোনো মূল্যে
আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ।